নিয়ম যদি আপনি বেশি আইন দেখাতে চান আপনার সাথে আমরা দুর্ব্যবহার করতে বাধ্য হব। তো আমি বুঝলাম যে আমি এখানে আইনের কোনো সুরক্ষা আমি এখানে পাবো না। তারা আমাকে চোখ বেঁধে দিল। এই ছিল আমার 8 বছর অন্ধকারের জীবনের শুরু। 8 বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যু মনে হতো যে মৃত্যু হলো অত্যন্ত এই কষ্ট থেকে মুক্তি পেত। এবং দীর্ঘ 8 বছর আমি যা দেখেছি যে এটা সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে, নিয়মতান্ত্রিকভাবে এই বন্দিশালার বন্দীদেরকে এমন আচরণ করা হতো যেটা মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো। সুচিন্তিত এবং সুপরিকল্পিত এবং সর্বোচ্চ জায়গা থেকে মনিটর করা একটি প্রক্রিয়ার নাম ছিল এই বন্দি আয়নাঘর। ফ্যাসিবাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সত্য। তারা ভয় পায় সত্য বেরিয়ে যাওয়ার। হয়তো আমি সত্য কথা বলছিলাম এবং তারা চায়নি এই সত্যি বেরো। এবং আমি যা করছিলাম তারা যা করতে চেয়েছিল সেটার প্রতি একটা বাধা ছিল। সেটা যখন গুম কমিশন স্থাপন করা হয় এবং সেখানে অভিযোগ দায়েরের সুযোগ দেওয়া হয় তখন আমি আমার অভিযোগ দায়ের করি। তখন গুম কমিশন থেকে আমার সাথে যোগাযোগ করা হয় এবং তারা আমার যতটুকু মনে পড়ে স্মৃতিশক্তি যা আছে, আমাকে যা ভিতরে কী কী শুনেছি, কী আমার মনে হয়েছে, তারা আমার কাছে নিয়ে তখন তারা আমাকে তাদের ফাইন্ডিংয়ের একটি কনক্লুশন আমাকে দিয়েছেন যে আমি মুসলিম রোডে এই লোকেশনে ছিলাম। তারপর তারা আমাকে যেটা করেছেন যে আমাকে সেই লোকেশনের বেশ কিছু ছবি আমার কাছে পাঠিয়েছেন। আমি তখন চিকিৎসার জন্য দেশে বাইরে ছিলাম, কিন্তু আমি বারবার বলছিলাম যে আমার সেলটা যে ছবি দিচ্ছেন এর সাথে একটু ভিন্ন, মিলছে না। তখন তারা অনেক ছবির মধ্যে শুধু একটা জিনিস আমি চিন্তা করতে, আমি যখন চোখ বেঁধে আমাকে বিভিন্ন সময় সেল থেকে বের করতো, বের হয়ে আমি ডান দিকে আমাকে টার্ন নিতাম, নিয়ে আমি 5টা সিঁড়ি পেতাম, আবার নামানোর সময় 5টা সিঁড়ি নেমে সেলে ঢুকতাম। কিন্তু কোনো মতেই তারা এই সিঁড়িটা তারা খুঁজে পেয়েছেন এবং আমি বলতাম যে আমি আওয়াজ শুনছি, ট্রেনের আওয়াজ শুনছি, আমি প্লেন ল্যান্ডিং আওয়াজ শুনতে পারতাম শীতকালে। তার ওখানে গরমকালে একটা এক্সস্ট ফ্যান চালাতো যেটা বাইরের সাউন্ড যাতে আমরা বুঝতে না পারি। ওই এক্সস্ট ফ্যান বন্ধ হলে আমরা এখানে আওয়াজ শুনতে পারতাম। সেই সব ক্লু দিয়ে তখন তারা লোকেশনটা আইডেন্টিফাই করেছে এখানে। কিন্তু আমি যে সেলে ছিলাম, যখন আমি ওখানে খাওয়ার সময় হোক, আমাকে যে গোসল করার জন্য এখানে তো যে করেছে সেগুলো মিল ছিল না, কোনোখানে সেটার অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। পরে যেটা আবিষ্কার করা হলো, গুম কমিশনের আমি বলবো যে নির্ভীক সদস্যবৃন্দ নিরলসভাবে এখানে তদন্ত চালিয়ে যেটা আবিষ্কার করেছেন যে সেই সেলগুলোর দরজা ভেঙে দেয়াল তুলে দেওয়া হয়েছিল। তারা সেই দেয়ালটা ভাঙেন এবং দেখতে পান যে সেখানে ভিতরে একটা সেল রয়েছে এবং আমি যে বিবরণ দিয়েছি সেটার সাথে মিলে যায়।